নমস্কার বন্ধুরা। আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছে। আমরা যদি লক্ষ্য করে থাকি এই মুহূর্তে পাওয়া এপির যে খবর আছে সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্প অলরেডি আমেরিকার যে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবার জন্য 270টা ইলেকট্রাল কলেজের ভোট চাই তার চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছে, যেটা সংখ্যা 312 থেকে 315 পর্যন্ত হতে পারে। এই রেজাল্ট আসতে 10 থেকে 15 দিন সময় লাগবে সব কাউন্টিং কমপ্লিট করতে। বাট রিসেন্টলি নিউজে এই বিষয়টা নিয়ে বহু তথ্য আমরা পেয়েছি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি এই সমস্ত দেশগুলোকে কেন্দ্র করে যে তাদের ওপরে এর ইম্প্যাক্ট কি হতে পারে। কেননা অন্যান্য ইসরায়েল এবং রাশিয়ার ওপরে কী ইম্প্যাক্ট হতে পারে বা ইউক্রেনে, সেগুলো আমরা জানি। বাট এই দেশগুলোর ওপরে কী ইম্প্যাক্ট হতে পারে সেই জিনিসগুলো কিন্তু বর্তমানে খুব বেশি পরিষ্কার নয়। বাট এই যে বলতে পারো খুব একটা পরিষ্কার নয় বা কিছুটা ধাঁধালো যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটাকে কেন্দ্র করে আমি দুই ধরনের বলতে পারো মতবাদ লক্ষ্য করতে পারছি। স্পেশালি বাংলাদেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একটা বলতে পারো দল আছে, তারা বলছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি, এর দ্বারা ভারত বাংলাদেশ বা বাংলাদেশের মতো সরকারের কী বা করণীয় আছে এবং তাদের বাংলাদেশে কী কাজ। এবং আরেক দল বলছে যে না, এই যে কু হয়েছে, এই যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে আনা হয়েছে, এটা করেছে জো বাইডেন এবং ডেমোক্র্যাট দলগুলো। তাই আমেরিকায় কে থাকছে সেটা ম্যাটার করে এবং তারা আসা মাত্র এই ডক্টর ইউনূসকে ছুঁড়ে ফেলে দেবে। এই যে দুটো বলতে পারো ভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি, দুটোর কোনোটাই কিন্তু ঠিক নয়। যারা এই মতগুলো দিচ্ছে তারা ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক রাজনীতি, ডিপ্লোমেসি, কূটনীতি এগুলো কিছুই জানে না। যদি তুমি লক্ষ্য করে থাকো এই ক্ষেত্রে এই ইস্যুটা যথেষ্ট একটা জটিল ইস্যু। এবং এই ক্ষেত্রে কি হতে পারে, প্রথম, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পর প্রথম দিন যেই 4টে দেশকে কল করেছে তার মধ্যে দুটো দেশ হচ্ছে সৌদি এবং ভারত। তিনি নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ বিন সালমানকে ফার্স্ট দিন কল করেছে, যেখানে জো বাইডেন যখন এসেছিল সে মূলত ইউরোপের যে দেশগুলো আছে তাদেরকেই কল করেছিল, ফ্রান্স, জার্মানি, ইউকে এবং কানাডাকে। বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত এবং সৌদিকে কল করেছে। তো এখান থেকে বোঝা যায় তার পলিসি এশিয়া সেন্ট্রিক হবে। বাট মিডল ইস্টের লিডার হিসেবে সে সৌদিকে চাচ্ছে এবং সাউথ এশিয়া এবং ইন্দো প্যাসিফিকের লিডার হিসেবে সে ইন্ডিয়াকে চাচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতে তুমি যদি লক্ষ্য করো বাংলাদেশে কি হতে পারে, প্রথম কথা তার সাথে বলতে পারো ডক্টর ইউনূসের সম্পর্ক খুব একটা ভালো নয়, এটা আমরা প্রায় সকলেই জানি। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাও বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার যদিও ব্র্যাকেটে রেখেছে, বাট শেখ হাসিনা সেই হিসেবে তাকে কিন্তু অভিনন্দন জানিয়েছে। এটা নিয়ে অনেকে বলছে শেখ হাসিনাকে হয়তো তিনি মেনে নেবে, তিনি বদার করবে না এইসব নিয়ে, কেননা তার কাছে আরও অনেক ইস্যু আছে বদার করবার মতো। তো শেখ হাসিনার এই ক্ষেত্রে কোনো অ্যাডভান্টেজিয়াস পজিশন নেই। অবশ্যই সে যেই অর্থ বিদেশে লোপাট করেছে সেই অর্থ দিয়ে কোনো বলতে পারো তুমি লবিং যে এজেন্সিগুলো আছে সেগুলোকে সে হায়ার করতে পারে ম্যাক্সিমাম, এবং সেই লবিং এজেন্সিগুলো ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা প্রভাবিত করতে পারে প্রো আওয়ামী লীগ একটা স্টান্স নেবার জন্য, বাট এর চেয়ে বেশি কিছু নয়। বাট তাহলে প্রশ্ন আসে যেটা, সেটা হচ্ছে কি হতে পারে ভবিষ্যতে। দেখো, পার্সোনাল এবং বলতে পারো ব্যক্তিগত ডিপ্লোমেসি বলে একটা বিষয় থাকে যেটা তুমি লক্ষ্য করতে পারবে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিভিন্ন ওয়ার্ল্ড লিডারদের মধ্যে। তিনি একটা হাগ ডিপ্লোমেসি শুরু করেছে, যার মাধ্যমে জেনারেলি আলিঙ্গন যে আছে তার মাধ্যমে যথেষ্ট সুসম্পর্ক বজায় রাখবার তিনি চেষ্টা করেন। এবং সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বেও মাই ফ্রেন্ড নরেন্দ্র মোদী এরকমভাবে অনেকবার নরেন্দ্র মোদীকে সম্বোধন করেছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক থাকছে। বাট যখনই প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের সাথে বা বাংলাদেশের সাথে তার পার্সোনাল লেভেলের ডিলিং হবে, তার কিন্তু এই লেখাগুলো মনে পড়বে, যেখানে 2016 সময়ে ক্লিন্টন ফ্যামিলির হিলারি ক্লিন্টনের সাথে তার যথেষ্ট সুন্দর এক বোঝাপড়া ছিল এবং সেই হিসেবে ডক্টর ইউনূস তখন তার হিলারি ক্লিন্টনকে $25,000 থেকে $50,000 পর্যন্ত ফান্ডও করেছিল ইলেকশন ক্যাম্পেইনে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি যথেষ্ট বেশি রকমভাবে কিন্তু তিনি সেই সময়কার ডেমোক্র্যাট দলগুলোর ওপরে, বারাক ওবামা যাবার পরে হিলারি ক্লিন্টন আসবে বলে তিনি ভেবে নিয়েছিলেন। এবং যখন ডোনাল্ড ট্রাম্প আসেন তখন ডোনাল্ড ট্রাম্পকে
দুটো জিনিস তিনি বলেন। প্রথম একটা হচ্ছে তিনি সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মেক্সিকোতে ওয়াল বানাবো, তো সেটা নিয়ে বলেছে যে ব্রিজ তৈরি করো, ওয়াল নয়। অর্থাৎ জনগণের সাথে তোমার সুসম্পর্ক তৈরি করো, ওয়াল বানানোর কথা পরে ভেবো। এবং তার সাথে সাথে সেই যে সময়টা আছে সেই সময়টাকে তিনি কিন্তু এক প্রকারের বলতে পারো সম্পূর্ণ রকমভাবে এই গ্রহণের যে যুগ আছে বা গ্রহণ আমেরিকার ইলেকশনে নেমে আসলো এরকমভাবে তিনি দেখিয়েছেন, যার ফলস্বরূপ ডক্টর ইউনিস এবং ইউনিসের দ্বারা চালিত সরকারকে মোটেও কিন্তু খুব ভালো চোখে ট্রাম্প দেখবে বলে মনে হয় না। তো প্রশ্ন হলো এই পরিস্থিতিতে তাহলে ডোনাল্ড ট্রাম্প কী করতে পারে? প্রথম, তিনি সাউথ এশিয়াতে অলরেডি ভারতকে যথেষ্ট একটা প্রমিনেন্ট ফোর্স হিসেবে দেখেন, তাই ভারতকে বাংলাদেশের নীতি নির্ধারণের দিক থেকে অ্যাটলিস্ট ফ্রি হ্যান্ড দেবে। এবার তোমরা বলতে পারো ভারতকে বাংলাদেশের নীতি নির্ধারণের বিগত বছর ধরে করে আসছে, তোমরা এটা খুব ভালো মতোই জানো, এবং ভারতের যথেষ্ট অ্যাসেট আছে বাংলাদেশে। বর্তমানে বাইডেন গভর্নমেন্ট ভারতকে এক প্রকারে কোণঠাসা করে রেখেছিল, যেটা ভারত আর থাকবে না। এর ফলে ডোনাল্ড ট্রাম্প মোটেও এটা করবে না যে তোমাকে বাইডেন বসিয়েছে তুমি সরো, না। তারা দুটো জিনিস বলবে, এক, ইলেকশন যত তাড়াতাড়ি করবার করো, কেননা ডেমোক্রেসি, আমেরিকা একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং আমেরিকা ডেমোক্রেসির একদম টর্চ বিয়ারার, তাই ডেমোক্রেসি তোমার ওখানে আসা চাই এবং সেই হিসেবে ইলেকশন করো। এবং দ্বিতীয়, ভারত যখন কিছু সেখানে করবে সেটা নিয়ে কোনো বাধা কিন্তু অ্যাটলিস্ট আমেরিকা সৃষ্টি করবে না। এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি সিআইএর চিফও মোস্ট প্রবাবলি একজন ইন্ডিয়ান অরিজিন ব্যক্তি হতে চলেছে, তো সেটা নিয়েও একটা বিষয় আছে, দেখা যাক কী হয়। এই সমস্ত কিছু যে আছে এই সমস্ত কিছুটা হবে কি করে? দেখো, এটা নিয়ে অলরেডি বর্তমানের বাইডেন গভর্নমেন্টও কিছু স্টেপ কিন্তু নিয়ে রেখেছিল, যেমন, এবং এর সাথে এটাও মাথায় রাখবে, যে কোনো দেশের পলিসি যখন তৈরি হয় এরকম নয় যে নেতা পাল্টালে সব পাল্টে যাবে, মোটামুটি মোরাললেস সেম থাকে, যা সেগুলো নিয়ে তাসে গুটি একই থাকবে, বাট পাতা একই থাকবে বা দাবার গুটি একই থাকবে, সেগুলো নিয়ে খেলার শুধু ধরনটা পাল্টে যাবে। তোমরা যদি লক্ষ্য করো বিএনপির সাথে যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু আমেরিকার, তুমি যদি লক্ষ্য করে থাকো ইউএস যে আছে, ইউএস আমেরিকা তারা যথেষ্ট বেশি রকমভাবে ভারতকে কিন্তু বাংলাদেশে স্থান করে দেবে এবং সেটা করে দেবে বিএনপির মাধ্যমে। বিএনপি যে আছে বিএনপির সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, এবং ভারতও আমরা দেখতে পেয়েছি, এটা খুব বেশি দিন আগের নয়, সেপ্টেম্বর 22, 2024, জাস্ট 1-1.5 মাস আগের খবর। সেই সময়ে ভারতের যে এনভয় আছে, ভারতের যে রাষ্ট্রদূত আছে, তারাও কিন্তু বিএনপির সাথে কথা বলছে, এবং একই রকমভাবে আমরা যদি লক্ষ্য করে থাকি ইউএসের ডেলিগেশন কিন্তু বিএনপির সাথে যথেষ্ট সুসম্পর্ক বহুদিন আগের থেকেই বজায় রাখছে। তো মোস্ট প্রবাবলি বাংলাদেশে বিএনপি সরকার আসতে চলেছে, এবং এই যে বিএনপি সরকার আছে এটা হয়তো প্রো ইন্ডিয়া সরকার হতে চলেছে, এবং এই ক্ষেত্রে বিএনপি সরকারকে মোস্ট প্রবাবলি আওয়ামী লীগও সাপোর্ট করবে। এটা হতে চলেছে ট্রাম্প আসার ফল। অ্যাকচুয়ালি ডিপ্লোমেসি এভাবে চলে, ডিপ্লোমেসি এভাবে চলে না যে ট্রাম্প এসেছে বলে আমি ডক্টর ইউনিসকে হটিয়ে দেওয়া হবে মাত্র আর 2 ঘন্টা সময়, এগুলো বোকাদের কথা। অ্যাকচুয়ালি ডিপ্লোমেসি কীভাবে চলে আমি তোমাদের বলে দিলাম। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ধন্যবাদ।